সকাল হোক বা বিকালের জলখাবারে বানিয়ে নাও এই নরম তুলতুলে এই রেসিপিটি। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। আর এটা একবার বানালে দেখবে আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই ভালো হয় এই রেসিপিটি খেতে। আর একদমই সফট, নরম তুলতুলে হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করতে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু সফট করে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি রসুনটা না ব্যবহার করতে চান তো নাও দিতে পারেন। রসুন ছাড়াও রেসিপিটি করা যেতে পারে। এবারে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে একদমই মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি না থাকে এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই পুরটা একদমই রেডি হয়ে যাবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটাকে ঠান্ডা করতে দিলাম। এবারে এদিকে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি গমের আটা ব্যবহার করছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে আটাটা নিতে হবে। আমি এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে একটু লবণটাকে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাতে নিলে মুঠো করলে খুব সুন্দরভাবে মুঠোটা তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে এটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে সফট ডো তৈরি করে নিচ্ছি, যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডোটা মেখে নিই। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একদমই সফট করে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই। এখান থেকে এবারে ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমরা এটা আটা দিয়ে তৈরি করছি, রেস্টে রাখলে কিন্তু আরও নরম হয়ে যাবে, তৈরি করতে অসুবিধা হবে। তো এটা মেখে নেওয়ার সাথে সাথেই তৈরি করে নিতে হবে। এবারে আমি যেমন আমরা রুটি তৈরি করার জন্য লেচি কেটে থাকি, ঠিক ততটুকুই বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম। এবারে হাতের সাহায্যে গোল করে একটা বল তৈরি করে নিচ্ছি। গোল গোল করে বল তৈরি করে নিলাম কয়েকটা, যাতে পরে বানাতে সুবিধা হয়। এবারে এদিকে একটা বোর্ড নিয়ে নিলাম। এই বোর্ডের উপরে আমি রেখে একটা বাটি তৈরি করে নিচ্ছি প্রথমে। এই বাটি শেপটাকে একটু বড় করে দিতে হবে, যেহেতু আমরা ভেতরে পুরটা দেব। পুরটা যেন বেশ খানিকটা দিতে পারি আর খুব ভালোভাবে পুরটা সেট হয়ে যায়। তো আমি একটা চামচের সাহায্যে বেশ খানিকটা পুর দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একটা আমি একদমই রেডি করে নিলাম। হাতের সাহায্যে খুব ভালো করে একটু তৈরি করে নিতে হবে প্রথমে, নাহলে কিন্তু যখন আমরা বেলবো সমস্ত পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আবারও আমি বোটে নিয়ে নিলাম, নিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এবারে একটা রোলিং পিনের সাহায্যে বেলে নেব। খুব বেশি চেপে চেপে বেলতে যাবে না, তাহলে সমস্ত পুরগুলো বেরিয়ে যাবে। হালকা হাতে বেলে নিতে হবে, আর খুব বেশি বড়ও করা যাবে না। তো দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোটও করিনি,
মাঝারও করেছি যতটা আমরা রুটি তৈরি করি। একটা রেডি করে নিলাম। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে 1 চামচ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে যে আমরা রুটিটা তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, দুপাশটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। যখন দেখবেন এরকম ফুলতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দুপাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিতে হবে। আমি কিন্তু এখানে আর কোনো রকম তেল দিইনি, 1 চামচ তেল দিয়েই তৈরি করে নিয়েছি। এটা একদমই রেডি হয়ে গেছে। দুপাশটাকে আমি উল্টে পাল্টে একদমই খুব ভালোভাবে ভেজে নিলাম। নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও এভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই রেসিপিটি বানালে কোনো রকম সবজি লাগবে না, এমনি খেতে পারবেন। আর এই রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম, তো দেখুন ভেতরে পুরে ঠাসা আজকের রেসিপিটি। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।